কালকে তো হচ্ছে আমরা বস্টন ঘুরলাম, সেটা অন্য একটা স্টেটে ছিল। তো আজকে আমরা হচ্ছি অন্য একটা স্টেটে। এটা আসলে বেসিক্যালি আমাদের একটা 2 দিনের রোড ট্রিপ। রাস্তার মধ্যে অন দ্য ওয়েতে যা যা পড়ছে তাই দেখছি। আমরা এখন হচ্ছি ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করার জন্য এসেছি। প্যানকেক অর্ডার করছি। ম্যাকডোনাল্ডসের প্যানকেক কিন্তু অনেক মজা। বেশি করে সিরাপ দিয়ে খেতে সিরিয়াস মজা। আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে ম্যাকডোনাল্ডসের এই কম্বোটা আমার খুব ফেভারিট, কারণ হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য হালাল খাবার নিয়ে কোনো এক্সট্রা টেনশন করতে হয় না। এখানে যা খাবার আছে প্রিটি মাচ সব কিছুই হালাল। প্যানকেক, তারপর হচ্ছে এগ বিস্কিট, আর হচ্ছে হ্যাশ ব্রাউন, এগুলো যে কেউ চাইলে খেতে পারে। আমাদের ব্রেকফাস্ট করা শেষ। এবার হচ্ছে আমরা একটা নতুন সুন্দর প্লেস দেখতে যাব। আমরা এখন যে স্টেটটাতে আছি এই স্টেটটার নাম হচ্ছে রোড আইল্যান্ড। রোড আইল্যান্ড সব থেকে ছোটো স্টেটগুলোর মধ্যে একটা। আমরা 2 দিনের আমাদের যে রোড ট্রিপ, সেই রোড ট্রিপের এটা হচ্ছে সেকেন্ড স্টেট। প্রথমে হচ্ছে ম্যাসাচুসেটস স্টেট দেখলাম, তারপরে এখন হচ্ছে রোড আইল্যান্ডের স্টেটটা দেখছি। এগুলো হচ্ছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশ থেকে একটু ক্লিপ নেওয়ার ট্রাই করছিলাম কেমন দেখতে। আমরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে ক্লিফ ওয়াক। এই ক্লিফ ওয়াকটা হচ্ছে আটলান্টিকের পার ঘেঁষে অনেক দূর পর্যন্ত, প্রায় 3 মাইলের মতো লম্বা একটা হাঁটার জায়গা। তো এই জায়গাটার মধ্যে আসার জন্য কিন্তু আরও বেশ কয়েকটা স্পট আছে। আমি যে স্পটটা চুজ করেছি এই স্পটটাতে হচ্ছে 40 স্টেপসের একটা জায়গা আছে। এখান দিয়ে হচ্ছে প্রায় একদম পানির কাছাকাছি যাওয়া যায়। অলমোস্ট 40টা স্টেপ আছে এখানে, বাট এই জায়গা থেকে হচ্ছে সব থেকে সুন্দর ভিউ দেখা যায়। রোড আইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে নিউপোর্টের এই ক্লিফ ওয়াক হচ্ছে খুবই অন্যতম। এই ক্লিফ ওয়াকের কাজ শুরু হয়েছিল 1880-র দিকে, যেটা অনেক দিন পর্যন্ত কমপ্লিট হয়নি। তারপর 1970-র দিকে US আর্মি হচ্ছে এটার কাজ সম্পূর্ণ করে। 3.5 মাইল লম্বা এই ক্লিফ ওয়াকটা যদি কেউ একবার হেঁটে আসতে চায়, এই ক্লিফ ওয়াকটা কিন্তু 1 ওয়ে। সো কেউ যদি একবার এটা সম্পূর্ণ হেঁটে আসতে চায় তাহলে সময় লাগে অলমোস্ট 2 ঘন্টা 20 মিনিটের মতো। তা আমি নিচের দিকে যাচ্ছিলাম, অনেক বেশি উইন্ডি থাকে বিকজ একদম সিয়ের সাথে সিঁড়িগুলো। আমি হচ্ছে আরও বেশ কয়েকটা স্টেটে গিয়েছি, সব জায়গা থেকে হচ্ছে আটলান্টিক দেখা যায়, বাট আমার মনে হয় সোফার আমি আটলান্টিকের সব থেকে সুন্দর ভিউ এই ক্লিপ থেকে দেখতে পাচ্ছি। এত সুন্দর ক্লিপ ওয়াকও আমি এখন পর্যন্ত দেখি না। নিউপোর্টের মধ্যে সবচেয়ে সুন্দর আর রোড আইল্যান্ডের একদম টপ অ্যাট্রাকশন বলে সার্চ করলে এই জায়গাটা একদম সবার প্রথমে আসে। আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু অনেক বেশি ভয়ও লাগছিল, কারণ সিঁড়িগুলো অনেক বেশি স্কেরি আর একদম খাড়া টাইপের। সো নামার সময় খুব বেশি সাবধান না থাকলে, একটু এদিক ওদিক হলেই কিন্তু খুব বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে। ওশান দেখতে আসবো, আর আমার মনে হয় যে আমি ব্লু কালার ড্রেস না পরলে মন ভালো লাগবে না। সে কারণে আজকে আমি ব্লু কালার ড্রেস পরে আসছি আটলান্টিক দেখতে। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। যারা হচ্ছে রোড আইল্যান্ডে ঘুরতে আসবেন প্লিজ এই জায়গাটা মিস করবেন না, বিকজ এটা মিস করার মতো জায়গাই না। আমি আজকে সকালেই ফাইন্ড আউট করলাম যে এমন একটা জায়গা আছে দেখার মতো। তো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে। স্পেশালি এই যে পাথরগুলোর জন্য বেশি সুন্দর লাগে। Is it right to spread my wings and fly another day in life? And if I'm wrong, I feel like useless tools. Another day in life, I find myself to search for blame, and
তো আমরা নিচ থেকে উপরে চলে এসেছি উপরের জায়গাটা একটু দেখার জন্য। তো আপনারা অনেকেই হয়তো আমার ড্রেসের মধ্যে কুঁচকে যাওয়া অনেক জায়গা দেখতে পারবেন। তো এটা হচ্ছে বিকজ আমরা অলমোস্ট 3 ঘন্টার মতো ড্রাইভ করে এসেছি। আর আমি আসলে এমন ড্রেস পরে গিয়েছি, এটা সবাই দেখে খুব বারবার জিজ্ঞাসা করছিল যে আমাদের কোনো ওকেশন কিনা অথবা কেন। আর সবাই খুব হেল্পফুল ছিল পিকচার তোলার জন্যে, অথবা আমাদের একটু জায়গা করে দিচ্ছিল। এই যে হচ্ছে আমরা কিভাবে পিকচার তুলি একসাথে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার সব ছবি কে তুলে দেয়। এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার সব ছবি তুলে দেয় অলওয়েজ, আর ইনশাল্লাহ আগেও তুলে দিবে যদি খুব বেশি বিরক্ত না হয়ে যায়। আমরা এই জায়গাটাতে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ অনেক গরম ছিল। যে কয়টা ছবি তুলেছিলাম অল্প কিছু, তার মধ্যে থেকে 2-1টা এখানে দিয়েছি। তো আমাদের রোড আইল্যান্ডের ক্লিফ ওয়াক ঘোরা অলমোস্ট শেষ। আমরা হচ্ছে নতুন একটা স্টেটের জন্য রওনা হব, তাই এখান থেকে চলে যাচ্ছি। খুব সুন্দর আরেকটা জায়গা থেকে সবাইকে ওয়েলকাম করব আমার নতুন ভিডিও দেখার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা।